এখানে এসে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। 1 মাস আগে এখানে এসে কোথায় জাহাজ ধাক্কা মেরেছিল। পোর্ট আছে, পোর্টের অফিসার আমাদেরকে ধরেছিল। আমরা তো জানতাম না, আমরা ফার্স্ট টাইম এসেছি। মানুষ কিন্তু ঠকেছে, আমরা ভালো জায়গায় এসেছি, ঠকেছি বা আমরা দেখেছি জিনিসটা কি হচ্ছে। ব্যাপারটা একটা জিনিস যা দেখলাম যে ভদ্রলোক অফিসার এসেছিলেন, খুবই ভালো অফিসার, খুবই ভালো। ওনার ব্যবহার ভালো। আমাদের বললো যে আপনারা ডিলিট করে দিন, আপনি করে কিন্তু অবশ্যই না মোবাইলে। যখন আমি আমার ফোনটা দেখালাম যে আপনি একটা স্যার দেখে দিন, বলছেন না আমি আপনাদেরকে বিশ্বাস করি না। আপনারা বিশ্বাসের মর্যাদা আমাদেরকে দিতে হবে। আমার ভাইজান না তলায় ঠেকে যায়। না ধরে আছি আমি। তো গুড মর্নিং সবাইকে, পাইঘাটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমার নতুন ভিডিওতে দেখো কে চলে এসেছে, ভুলু চলে এসেছে। ভুলু তো আজকে একটা নতুন একটা রাইডে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাইরে দেখতে পাচ্ছি পুরো কুয়াশা একদম। ভিডিওটা এনজয় করো, আর যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওইতে এখন টাইম হয়ে গেছে 6:53, প্রায় 7টার মতো বাজতে যায়। আর এখান থেকে আমি ম্যাপটা সেট করে নিলাম। আজকেরকার ডেস্টিনেশন হচ্ছে নূরপুর বলে একটা জায়গা আছে, প্রায় দেখাচ্ছে ওই 59 কিলোমিটারের মতো দেখাচ্ছে, আর 1 ঘন্টা টাইম লাগবে। আর এখন যেতে হবে অঙ্কিত ভাইয়ের বাড়িতে। অঙ্কিত ভাইয়ের বাড়ি যাওয়ার আগে আমার গাড়িতে তেলটা নেই, তেলটা মেরে নিতে হবে। এসে তেলটা ঝাপ করে ভরে নিলাম, 300 টাকার তেলটা মেরে নিলাম। ঠান্ডা লেগে আছে, গলার অবস্থা একটু ভারী মনে হবে, কারণ একটু তোমরা মিলিয়ে ঝুলিয়ে নিও, কারণ হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে। তো এখান থেকে এখন যেতে হবে আবার অঙ্কিত ভাইয়ের বাড়ির কাছে। আজকে টোটাল রাইড হবে 60 কিলোমিটার, আপ ডাউন নিয়ে ওই 120 কিলোমিটার মতো রাইড আছে আজকে। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। আর এখান থেকে এসে আবার কাজে ঢুকতে হবে। আজকের কারণ হচ্ছে আজকের শনিবার, আমার ছুটি বৃহস্পতিবার। কি সুন্দর কপালটা ভালো, দেখো গেটটা তোলা আছে বলে কত সুন্দর কাজ হয়ে গেল, তাড়াতাড়ি যেতে পারছি। নাহলে গেটটা পড়লে এক্ষুনি জাম হয়ে যেত, আর যেতেও দেরি হয়ে যেত। ঠান্ডাটা জাস্ট মারাত্মক পড়েছে ভাই। সামনেই পড়বে কল্যাণপুর গেট, রেল গেট। চলে এসেছি এখন কল্যাণপুর রেল গেট। দেখতে পাচ্ছ আজকের কপালটা খুব, মানে সকাল সকাল হেভি। মানে ভলুর সঙ্গে দেখা পেয়েছি না, আর ভলু আমার মানে প্রিয়, মানে ভলু মানে কুকুর ডগেস। ওই ভলুর সঙ্গে দেখা পেয়েছি না, ভলু এসে ল্যাচ নাড়িয়ে দিয়েছে। আজকে সকালটা একদম হেভি হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর একদম দেখে দুটো রেল গেট, মানে গেটই পড়লো না। মানে কি কপাল মাইরি, ও সত্যিকারের মাইরি। ভলু এসে সকালবেলা লেজ নাড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকের কপালটা খুব ভালো হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক। ভাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। ঠান্ডা লাগছে, ও আর দূরে চারিদিকে কুয়াশা পড়ে আছে, একদম মারাত্মক লাগছে। আর আজকের আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে, ঠিকঠাক মতো কথা বলতে পারবো না, কেউ কিছু মাইন্ড করো না, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে ভাই, অঙ্কিত ভাই দেখতে পাচ্ছে চলে এসছে। এবার এখান থেকে যাওয়া হবে। আমার পেছনে একটা পিলিয়ন দিয়ে দিয়েছে, দেখবে এই দেখো পেছনে বসে আছে বিক্রম ভাই বসে পড়েছে, আর ওদিকে সোমেন আর অঙ্কিত দুই ভাই। এত সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি এখন। আর একটা অসুবিধা হচ্ছে যে এত ঠান্ডা বলার কথা নয়। ভাইজারটা ফেলে দিলে ভেতরটা ফগি হয়ে যাচ্ছে, আর ভাইজারটা তুলে দিলে কি ঠান্ডা লাগছে। কি ঝামেলায় পড়েছি আমি। এই রাস্তাটা কত সুন্দর ছিল, সব বড় বড় গাড়ি ফাড়ি গিয়ে না পুরো রাস্তাটা খারাপ হয়ে গেছে, গাড্ডায় ভর্তি হয়ে গেছে। এই রাস্তাটা গিয়ে উঠছে সেই শিরাখোলের ওইদিকে গিয়ে উঠছে। ডান দিক মারলে ডান দিক মেরে সোজা গিয়ে আবার বাঁ দিক মারলে সোজা গিয়ে ডায়মন্ডে ঠেলে উঠছে এই রাস্তাটা। এখান থেকে এখন ডান দিক মারতে হবে। ও কি তেল মারতে গেল নাকি সোজা চলে গেল? ওই তো, হ্যাঁ জানি তো, এখানে তেলের পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল। এখান দিয়ে সোজা যেতে হবে এখন। তো মনের মাথা থেকে ডান দিক মেরে নিলাম। এখন যেতে হবে সোজা টান হচ্ছে শিরাখোল মোড় থেকে যেতে হবে, ফলতার রোড ধরতে হবে, NH12। পুরো রাস্তা ফাঁকা, নে টান মার, চলো। এই শীতকালটা রাইড করতে, সকালবেলা মর্নিং রাইড করতে খুবই ভালো লাগে, কিন্তু কি করব,
রবিবার তো ছুটি সবাইকার, আমার রবিবার ছুটি থাকে না, ওই জন্য আর মানে বেরোতে পারি না। এসে কাজে মানে সকালবেলা ঘুম থেকে উঠে রাইডে গিয়ে আবার এসে কাজে সেই মানে অনেকক্ষণ পর্যন্ত কাজ করতে হয়, 3টে পর্যন্ত কাজ করতে হয়, তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা আবার আসতে হয়, ওই জন্যই ঝামেলা। নাহলে সকালবেলা করে মর্নিং রাইডে গেলে মনটা ফ্রেশ হয়ে যায়। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে মোটর, আর এই সোজা রাস্তাটা গেছে একদম শিরাখোল মোড়, ওখান থেকে বাঁদিক মারলে সোজা চলে যাবে আমাদের ডায়মন্ড হারবার। প্রায় 7-8 কিলোমিটার আসার পর চলে এসেছি এখন। এইখান থেকে এখন ডান দিকে যেতে হবে। এই বাঁদিকে চলে গেলাম, এই বাঁদিক মেরে দিলাম, এই বাঁদিকটা চলে গেছে হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে। আর আমরা ওই দিক থেকে আসলে ওই সোজা ওই দিক দিয়ে যেই রাস্তাটা আসছিল ওখান দিয়ে সেই আমাদের টংতলার ওপর থেকে আসতে হতো, আমতলার ওই সাইড থেকে। ও হো হো, কত সুন্দর লাগছে দেখো ওই রাস্তাটা। এই ডায়মন্ড হারবারে এদিকে গেলে এই রাস্তাটা মারাত্মক পড়ে, কিন্তু এখানকার বাসগুলো যে খুব রাফলি চালায়, খুব বাজে চালায়। এই NH-12 এখন উঠে গেছি, এই সেই বাস কি জোরে জোরে যায় রে বাবা, প্যাঁ 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 করতে করতে। ওই যে ওই ওই বলতে না বলতে, দেখেছো দেখেছো দেখেছো, বলতে না বলতে সেট সেট করে টানতে টানতে যাচ্ছে একদম। এই চলে গেছে ফলতার রাস্তা ডান দিকে, ডান দিকে এই ফলতার রাস্তা চলে গেছে। এখন আমাদের সোজা যেতে হবে, এখনো 34 মিনিট দেখাচ্ছে এখান থেকে, 20 কিলোমিটার। দেখো পুরো ফাঁকায় ফাঁকা, চারিদিক ফাঁকা ফাঁকা একদম। আর এদিকে দেখো দূরে দেখো সূর্যটা উঠেছে, ওপরে দেখা যাচ্ছে একদম পুরো চারিদিকে ফাঁকা। এতটা ঠান্ডা লাগছে কি বলবো, নাকি নাকি কথা হচ্ছে। আজকের ভিডিওতে খুব একটা সাউন্ডে কারণ বলতে পারবো না, প্রচন্ড ঠান্ডা লেগে আছে, একটু নাকি নাকি কথা হচ্ছে। কিছু মাইন্ড করো না, একটু মানিয়ে নিও, আর কিছু করার নেই, প্রচন্ড ঠান্ডা লেগে আছে প্রচন্ড। এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও ভিডিও করতে বেরিয়েছি অন্য কেউ হলেও বলতো ব্যাগ যাবো না। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটা ঝপঝপ করে সাবস্ক্রাইবটা করে রেখো, সাবস্ক্রাইবটা করে রেখো। এরকম দুর্দান্ত দুর্দান্ত ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। বাবা রে বাবা, যাচ্ছে দেখো শুধু। উফ, বাসগুলো বললাম না, এখানকার বাসগুলো খুব রাফ চালায়, প্রচন্ড রাফ চালায়। আমাদের এই ডান দিক দিয়ে এখন ঢুকতে হবে, ডান দিক দিয়ে। এই সোজা বেরিয়ে গেছে ডায়মন্ড হারবার, আমরা এখন ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছি। এখান থেকে কামরাপোল বলে জায়গা আছে, কামরাপোল থেকে এখন ডান দিক মেরে নিলাম। ডান দিক মেরে এখন সোজা যেতে হবে, 20 মিনিট যেতে হবে। আর 20 মিনিট যেতে পারলেই ডেস্টিনেশনে পৌঁছে যাবে। 11 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এই 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 আমরা ওপর দিকে উঠে গেলাম, এক্ষুনি পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। চলে এসেছি। এই কাকা সব ভয় ভয় দেখাচ্ছ কেন গো? পৌঁছে গেছি রে ভাই, পৌঁছে গেছি। এদিকে কি সব কাজ হচ্ছে ভাই, পৌঁছে গেছি। এদিকে দেখো মাটির রাস্তা, ঠিক আছে। বর্ষাকালে কি হবে জানি না, চাকা গোল গোল করে ঘুরবে এই মাটির রাস্তা। কত বড় জাহাজ যাচ্ছে দেখো, একটা লঞ্চ নাকি বড় জাহাজ। এই 2 দিন আগে, 1 মাস আগে এখানে এসছে কোথায় জাহাজ ধাক্কা মেরেছিল। এখানে তো ভয়ঙ্কর পরিস্থিতি, পেছন দিকে ব্যাকে করে গাড়ি আনছে, কি ভয় লাগছে। যদি এসে ঠুকে দেয় ব্যাস হয়ে গেল, গাড়ি আগে সরাই এখান থেকে। এই সরিয়ে দিয়েছি, এবারে যাক কোথায় যাবে। অনেকটা তুলে দিয়েছি, আর লাগার চান্স নেই। হ্যাঁ যাও যাও, কেউ নেই, যাও। এত হাওয়া চলছে কি বলবো, প্রচন্ড হাওয়া চলছে। যাচ্ছি এখন, কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে ফেরিঘাট আছে আবার বললো, দেখি কত দূর যাওয়া যায়। ও হো হো হো, জাস্ট মারাত্মক লাগছে, জাস্ট মারাত্মক। এটা আবার কি লাগানো আছে, সিগন্যাল ফিগন্যাল হবে হয়তো কিছু একটা। এদিকে একটা ফেরিঘাট আছে দেখো, এত সুন্দর বলার কথা নয়। তো গাইস দেখতে পাচ্ছ এত সুন্দর নদীর পাড়, আর আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে মজা করতে। এখানে আছে এই দেখো 3 ভাই, এখানে ঘুরপাক খাচ্ছে, আমি এই দিকে আছি। ওদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল, কিছু করার নেই। স্ক্যাম নয়, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলবো। এখানে তোমরা যদি আসতে চাও, এটার জায়গা হচ্ছে নূরপুর।
আর এখানে আসতে গেলে কোথা দিয়ে কী করতে হবে সব কিছু তোমাদের দেখিয়েছি। আর এখানে এসে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। এখানে এসে আমাদের এখানে পোর্ট আছে, যে নূরপুরে পোর্ট আছে, পোর্টের অফিসার আমাদেরকে ধরেছিল। কেন? আমরা ওই জায়গাটা নিয়ম ভঙ্গ করে ওখানে আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছিলাম বা ব্লগ বানাচ্ছিলাম। আমরা তো জানতাম না, আমরা ফার্স্ট টাইম এসেছি, যে পোর্টের সামনে গিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছিলাম। তো আমাদেরকে বললো যে তোমরা যা যা আছো এখান থেকে কী করতে এসছো, কি কেন এসছো? আমরা বললাম যে আমরা ব্লগার, আমরা ব্লগ বানাতে এসেছি। এবারে স্যার বলছে যে যা যা ফটো আছে এখানকার ডিলিট করে দাও। তো যাই হোক, স্যারের কথা শুনো, স্যারটা যথেষ্ট ভালো ছিল। আর স্যারের কথা শুনে আমরা ফটোগুলো ডিলিট করে দিয়েছি। আর তোমাদের যারা যারা এখানে আসতে চাও তাদেরকেও বলে দিচ্ছি, ওইখানটা যে ফেরিঘাট আছে, ফেরিঘাট বুঝতে পারবে তোমরা, পোর্ট বলে লেখা আছে। পোর্টের ওখানে গিয়ে তোমাদের ফটো না তুললেই হবে। এইটাই হচ্ছে মধ্য কথা। আমরা করেছি কি, আমরা ডিলিট করে দিয়েছি, কিন্তু আমাদের কাছে আছে রিসাইকেল বিন আছে, সবাই জানো। রিসাইকেল বিন থেকে রিস্টোর মারলে আবার হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই জিনিসটা যেটা হয়েছে এটা অন্য কেউ এখানে আসতে পারে, আমাদের ভিডিও দেখে অনেকে একজন দুজন যাই হোক আসতে পারে, এসে যদি ভুল জিনিসটা দেখানো হয় তো তারা কি পাবে? সেটাই সেই জন্য আমি তোমাকে বললাম যে যেটা বলেছে সেটা ভালোর জন্যই বলেছে। একদম মানুষ কিন্তু ঠকেছে, আমরা ঠকেছি, আমরা ভালো জায়গায় এসেছি, ঠকেছি, বা আমরা দেখেছি জিনিসটা কি হচ্ছে। কিন্তু একটা জিনিস যা দেখলাম, যে ভদ্রলোক অফিসার এসেছিলেন খুবই ভালো অফিসার, খুবই ভালো, ওনার ব্যবহার ভালো। আমাদের বললো যে আপনারা ডিলিট করে দিন, আপনি করে কিন্তু অবশ্যই না মোবাইলে যখন আমি আমার ফোনটা দেখালাম যে আপনি একবার স্যার দেখে দিন, তাহলে বলছেন না আমি আপনাদেরকে বিশ্বাস করলাম, আপনারা বিশ্বাসের মর্যাদা আমাদেরকে দিতে হবে। খুবই এনজয় করলাম, খুবই ভালো লেগেছে। আবার ইচ্ছা হবে আবার একদিন আসবো, সময় হলে আবার সময় আসবো সবাইয়ের সাথে। হ্যাঁ, প্রশান্ত দত্ত ভাই পুরো অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ ভাই, পুরো কথা বলতে পারছে না, সর্দি হয়ে ভাই পুরো অবস্থা খারাপ, ভিডিও বানাতে পারছে না ঠিকঠাক ভাবে। লাগছে খুবই ভালো, এত ঠান্ডাতে হাত পা কাঁপছে, কিন্তু কাঁপাকাঁপি তো বাড়ি গেলে শেষ হয়ে যাবে, এই ভিউ আর পাবো না। যাই হোক, হ্যাঁ, লাইফে সব কিছুই প্রয়োজন, ভালো মন্দ। তো আমাদের এখন বর্তমানে ভালো মন্দ সবই চলছে, খুব ঠান্ডা মন্দ, এত সুন্দর ভিউ দেখো, দেখা না ভাই, ভিউ এখান থেকে পুরো অসাধারণ আসছে জায়গা। এগুলো আমরা সাধারণত ভিউ আসছে না ঠিকঠাক আছে। এমনি আমাদের এলাকা থেকে এখানে বেশি ঠান্ডা, বেশি কুয়াশা। আমরা যারা কলকাতাতে বা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে থাকি, তাদের তো এগুলো দেখার সৌভাগ্য খুব একটা হয় না। হ্যাঁ, সবসময় এরকম গ্রামে আসাও সম্ভব নয়। হ্যাঁ, হাবল এসেছে। বড় হাবল, ও মা গো। One eternity later. এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তাতে এখান থেকে গিয়ে আগে কাজে ঢুকতে হবে। হচ্ছে 9:15 মতো বেজে গেছে, আমার 10টা থেকে কাজ। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার বেশি, 25-30 মিনিট লাগে, মানে 1.5 ঘন্টার মতো লাগে টোটাল আসতে লেগেছে। ঠিক আছে, নদীর পাড় থেকে এখান থেকে রাস্তা আছে, ফেরিঘাট আছে, এইখান থেকে ক্যামেরা অ্যালাউ নয়। এই ফেরিঘাটের ওখানে যেটা দেখালাম তোমাদেরকে, অনেক ভালো ক্লিপ নিয়েছিলাম। আমি তোমাদেরকে বলবো যে ওখানে একদম ক্যামেরা অ্যালাউ নয়। ওখানে অফিসার এসেছিলো, অফিসার এসে বারণ করেছে, সেই জন্য আমরা আর ওখানে ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম না, কেন দেখালে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, সেই জন্য আর তোমাদেরকে ক্লিপগুলো দেখাতে পারলাম না। হ্যাঁ, খাঁটি গ্রাম বাংলার পরিবেশ। এবারে কি হবে দেখো, এবার আমরা যেতে পারবো না তো, এত কি যাবো কি করে এবারে? হ্যাঁ, এবারে যাবো কি করে? এখানে আমরা যেতে পারছি না, এখন কি করে যাবো? আছে শিওর? কিলো করেছে। হ্যাঁ, ওখান থেকে যাবো আর ওপারে খালের মধ্যে পড়বো। হ্যাঁ, বাবা আমি এটা এই জন্য আমি বলেছিলাম ওদেরকে মাটি ফেলবে কিনা। এগুলো গাইস, এই হচ্ছে ব্লগারদের প্রবলেম। বাড়ি যাওয়ার সময় গাড়িটা ধরো না, চ্যাংড়া মারছো। দেখেছো কি অবস্থা?
আর আমার গাড়িটা তো ভাইজার তলায় না ঠেকে যায়, ওটা ওদিকে নিয়ে টেনে টেনে নিয়ে গেছে। এখান দিয়ে যেতে হবে, আমার ভাইজান না তলায় ঠেকে যায়। না না ধরে আছি আমি, ওটা নয়, এইদিকে না উঠে যেতে হবে, এবারে উঠে যাই, সর হয়ে যাবে। না না আমার বাঁ দিকে পা দিতে পারছিলাম না। না হ্যাঁ, এইসব পাহাড়ের রাস্তায় এমনি এমনি কত ল্যান্ডস্লাইড হয়, পার করে চলে যায়, এ তো সামান্য ব্যাপার, সেটা নয়। একটা বালির বস্তা দেওয়া ছিল, চাকা স্কিড করতে পারতে, এইটা যদি না পার করতে পারতাম তাহলে আমাদের অনেক ঘুরতে হতো, অনেক ওই দিক দিয়ে ঘুরতে, ওদিকে রাস্তাও জানি না। এমনিতে দেরি হয়ে গেছে, কাজে ঢুকতে হবে। 10টার মধ্যে কাজে যেতে 9:22 এখানে বাজে, জানি না কিরমভাবে পৌঁছাতে পারবো, খুব জোরে টানাটানি করতে হবে। একটু গ্রামের দিকে রাস্তা, হুটহাট বাইক ফাইক গাড়ি ফাড়ি চলে আসে রাস্তার মাঝখানে, হুট করে বেরিয়ে যায়, বুঝতে পারবো না আমি আমার মতো যাচ্ছি, হুট করে বেরিয়ে আসলে তখনই প্রবলেম হয়ে যাবে। দেখা যাক কি হয়। এই কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই। যাই হোক, আজকে কাজে যেতে দেরি হবে, আজকে শিওর আজকে এখানেই 10:05 বেজে গেছে, আজকে কাজে যেতে প্রচণ্ড দেরি হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে দেখা হবে।